হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি আজকে ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। আমি আগেই বলে নিচ্ছি, আমি কারো কোনো রেসিপি ফলো করি না। আমি জাস্ট একটা আইডিয়া নিয়ে তারপর নিজের মতো রান্না করতে পছন্দ করি। সো আজকে আমি যে ফ্রাইড রাইসটা রান্না করব সেটা হচ্ছে এগ ফ্রাইড রাইস উইথ চিকেন অ্যান্ড প্রন। আর আমি আজকে এখানে কোনো ভেজিটেবল ইউজ করব না, ভেজিটেবলের মধ্যে শুধু ক্যারেটস ইউজ করছি। আপনারা চাইলে অন্য ভেজিটেবলই ইউজ করতে পারেন। তো আজকে আমি খুব সিম্পল ওয়েতে আর কি রান্না করছি এই ফ্রাইড রাইসটা। তো ফ্রাইড রাইসের জন্য আমি ফার্স্টেই একটা প্যানে একটু বাটার নিয়ে তারপর ওখানে আমি প্রনগুলা জাস্ট 1 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি এখানে এগ স্ক্র্যাম্বল করে নিব। এখানে 2টা ডিম আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, তারপর আমি এখানে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। আর এটার জন্য আমি চিকেনও ইউজ করব। তো আমি আজকে হচ্ছে একদম কাঁচা চিকেন ইউজ করছি না, আমার ফ্রিজে আর কি একদম ফ্রোজেন চিকেন ছিল, এইটাই আমি হচ্ছে ইউজ করে তারপর এটা আমি ছোট ছোট করে কেটে আমি রাইসের সাথে অ্যাড করে দিব। তো এই তো আমি 2টা চিকেনের ব্রেস্ট পিস হচ্ছে ভেজে নিলাম, এখন এটা উঠিয়ে নিচ্ছি। তো প্রন রেডি হয়ে গেছে, চিকেন রেডি, এগও রেডি। আর হচ্ছে আমি এখানে গাজরও কেটে নিয়েছি, আর কাঁচামরিচ 6টা কাঁচামরিচ নিয়েছিলাম, সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম ঘি, তারপর দিয়ে দিলাম এলাচ, একটা তেজপাতা, তারপর আমি এখানে গাজর দিয়ে দিচ্ছি। যেহেতু গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তো এই কারণে আমি গাজরটা আগে দিলাম। আর হচ্ছে প্রনটা তো শুধু একটু আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম, কিন্তু এটা আসলে সিদ্ধ হয়নি। তো এই কারণে আমি গাজর আর প্রনটা একটু সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1/2 কাপের মতো গরম দুধ দিয়ে নিলাম, এবং এই দুধটার মধ্যেই গাজর আর চিংড়ি মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমার বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলোই রেডি, তারপর জাস্ট ওগুলো দিয়ে আমি হচ্ছে রাইসের সাথে মিক্সড করে ফেলবো, তো তখন বেশি একটা কুক হবে না। তারপর আমি এখানে হচ্ছে ওই যেই চিকেনটা ভেজেছিলাম ওটা ছোট ছোট করে কেটে এখানে অ্যাড করে দিলাম, ডিমটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে মরিচ দিলাম, এরপর আমি হচ্ছে স্বাদ মতো লবণ। এটা হচ্ছে একটা ম্যাগি সিজনিং লিকুইড ছিল, এটা দিলে রান্নার টেস্ট, স্পেশালি চাইনিজ ফুডের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তারপর আমি এখানে অ্যাড করলাম কেচাপ, আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। তারপর আমি এখানে একটা ভিডিও ক্লিপ স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে আমি এখানে ডার্ক সয়া সস ইউজ করেছিলাম, যেটা ক্লিপটা নেওয়া হয়নি। সয়া সস কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো চাইনিজ ফুডের ক্ষেত্রে, সো অবশ্যই সেটা ইউজ করতে হবে। তারপর আমি হচ্ছে এখানে রাইসটা দিয়ে দিলাম। আমি হচ্ছে রাইস রান্না করে সেটা ঠান্ডা করে নিয়েছিলাম, এবং আপনারা ট্রাই করবেন অবশ্যই রাইসটা যেন যখন রান্না করা হয় সেটা যেন ফুললি কুকড না হয়, 90% কুক হওয়ার পরেই সেটা নামিয়ে ফেলতে হবে, কারণ আমরা হচ্ছে এটা মিক্সড করে 10 মিনিটের মতো একটু দমে রাখবো, তো তখনই পুরোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে জাস্ট কাঁচামরিচ অ্যাড করলাম এবং রেডি আমার ফ্রাইড রাইস। সবাই রান্না করে জানাবেন কেমন হলো। থ্যাংকস ফর ওয়াচিং।